আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আজকে চলে আসলাম ইতালি তরুণ শহর থেকে একটু গ্রামের দিকে আসলেই সুন্দর যে ঘেরা ইতালিটা দেখা যায়। যেহেতু আজকে ছুটির দিনে অনেক ঘোরাঘুরি করা হয়, এই ফাঁকে চলে আসলাম। দৃশ্য প্রকৃতিটা কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা। আল্লাহর দুনিয়া কতটা সুন্দর তা মুখে বলে বোঝানো যায় না। আল্লাহ তাআলা অসীম। একটা বিষয় দেখেন, এখান থেকে দেখা একটু জুম করে দেখাই আমি। ওই যে একটা পাহাড় আছে উপরে, কিন্তু আমি একটু জুম করে দেখাই। এই দেখেন, এই পাহাড়ের ভিতরে কিন্তু বিশাল কেনিসে একটা গির্জা আছে। এইখানেও গেছিলাম আমি, মাশাআল্লাহ অনেক দূর যাওয়া যায়। এইখানেও গেছিলাম। এই এই কেনিসিটা নিয়ে একটা ইতিহাস আছে। এটা যেহেতু পাহাড়ের উপরে, একটা ইতিহাস আছে। আর অনেক বছর আগে যখন কিনা এইখানে এত ঘন বসতি ছিল না, তখন ইতালির একটা ফুটবল টিম ছিল। ফুটবল টিম একটা একটা ধরতে গেলে একটা ছোটোখাটো বিমানই। তখন শুনছিলাম যে ওই গির্জার এখানে পাহাড়ের সাথে বাইজা বিমানটা পড়ে গেছে নিচে নিচে, অনেক মানুষ মারাও গেছে। আল্লাহ তাআলা মাফ করুক। তো ওইখানে এখনও তাদের স্মৃতি হিসাবে ওই ফুটবলারদের বা যারা করছিল, যা বা আরও অনেকে যারা ছিল, তাদের ছবি সহ ওইখানে রেখে দিছে। তাদের মূর্তি বানায় রেখে দিছে এবং কি ছবি সহ পুরো টিম সহ রেখে দিছে, কার কোন ছিল। ওই জায়গাটা অনেক সুন্দর। আমরা যারা আসছিলাম এখানে আছি, তারা অনেকে গেছি এবং কি বাইরে থেকেও যারা আসে, ট্যুরে আসে টুরিস্ট আসে দেখার জন্য, তারা ওইখানে যায়। আমি আবার একটা জুম করে দেখাই। আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যেমন সব জায়গাতেই যেখানে যাবেন না কেন মসজিদ পাবেন, আর এই দেশে যেহেতু মুসলিম দেশ না খ্রিস্টান দেশ, এই জন্যই কেনিসা পাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর ভালো লাগে শেয়ার করে দিবেন। অবশ্যই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।